এই দেখো মা মাসি ওরা কত সুন্দর করে ভিডিও বানাচ্ছে আর আমিও একটু ঢং করে ভিডিও বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি মা আর মাসি ওরা মিলে যাচ্ছি মার মামার বাড়ি। মার মামার বাড়ি হচ্ছে আসামে বঙ্গাইগাঁওতে। তাই ফালাকাটা থেকে মাসি ওরা আসছে, আমি আর মাও চলে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তারপর আমরা একসাথে সবাই মিলে যাব আসামে। তোমরা তো জানোই, আগের ব্লগগুলোতেও দেখেছো যে আমাদের বাড়ি থেকে স্টেশন ভীষণ কাছে, 5 মিনিটের মতন লাগে যেতে। আর আমরা চলেও এসেছি। আর এই দেখো আমি আর মা তখন গল্প করতে করতে যাচ্ছিলাম স্টেশনের ভেতরে। আমরা আসামে গেছিলাম ডিসেম্বর মাসে, আর এখন হচ্ছে জানুয়ারি মাস। আমি অনেক দিন পর ব্লগটা আপলোড করছি। আর প্রথমে আমি স্টেশনে গিয়ে টিকিট কাটতে চলে গেছিলাম। আমি আর মা সকালে তেমন কোনো কিছু খেয়ে বেরোইনি, তাই আমরা স্টেশনের সামনে একটা দোকান থেকে পরোটা, তরকারি আর মিষ্টি খেয়েছিলাম। ছোটবেলার কিছু কিছু স্বভাবগুলো আমার মধ্যে এখনো রয়ে গেছে। আর এই দেখো এই আচারটা আমি ছোটবেলায়ও খেতাম, এখনো আমি খাই, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের ট্রেনে টাইম ছিল 11টার সময়, সেই ট্রেন লেট করে ঢুকলো 12:30টার সময়। আর এইদিকে দেখো মাকে কি খুশি বোনদের দেখবে বলে। আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বড় মাসি সবার জন্য কেক নিয়ে এসছে প্রথমে, সেটাই খেয়েছি আমরা। আর এই দেখো মা সবার জন্য ছোলার ডাল, রুটি, ডিম সেদ্ধ আর মিষ্টি নিয়ে এসছে বাড়ির থেকে। আর সবাই মিলে আমরা সেটাই খাচ্ছি। আমরা না বাড়ি থেকে খাবার প্লেট নিতে একদম ভুলে গেছি। ভাগ্যিস মাসির কাছে এক্সট্রা পেপার ছিল অনেকগুলো, তাই সেটার মধ্যে নিয়ে আমরা খাচ্ছি। আমার মার হাতের ছোলার ডালটা দারুণ হয় খেতে, সবাই খুব ভালোবাসে আমাদের ফ্যামিলির। তাই মা সবাইকে জিজ্ঞেস করছিল কেমন হয়েছে। বড় মেশো মাসি সবাই বলছে খুব ভালো হয়েছে। আর আমাকে দেখো খাওয়া দাওয়ার পর আমি একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম। ফালাকাটা থেকে তো দুটো মাসি যাচ্ছে। আর এই দেখো আর একটা মাসি ছোলা আর ওইদিকে বাদাম কত কিছু নিয়ে এসছে। আমি খাচ্ছি ছোলা আর মা ওরা খাচ্ছে বাদাম। আর এই দেখো আমাদের ফ্যামিলির সুন্দরীকে, সুন্দরী হচ্ছে বড় মাসি। আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। সব থেকে দুঃখের বিষয় ছিল ট্রেনটা প্রচুর লেট। আলিপুরদুয়ার থেকে বঙ্গাইগাঁও আসতে 2.5 ঘন্টার মতন লাগে, সেখানে আমাদের 4.5 ঘন্টার মতন লেগে গেছিলো। নিউ বঙ্গাইগাঁওতে ট্রেনটা একটু দাঁড়িয়েছিল। আর এই দেখো মা মাসি ওরা বড় মেশোকে নিয়ে কত সুন্দর করে মজা করে ভিডিও বানাচ্ছিল। আসলে আমাদের ফ্যামিলিটা এমন, সবাই মজা করতে ভীষণ ভালোবাসে আর মন খুলে আনন্দ করে। ফাইনালি আমরা 4:30টার সময় পৌঁছে গেলাম বঙ্গাইগাঁওতে। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি রেডি হয়ে গেছি। আর কি আমরা সবাই রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য, একটু আশেপাশে ঘুরবো। রেডি হওয়ার পর ঢং তো একটু করতেই হবে, এটা ম্যান্ডেটারি আমার জন্য। যেহেতু আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু ঘুরে, তারপর আমরা চলে গেছিলাম একটা ফাস্টফুডের দোকানে। ওখান থেকে নিয়েছিলাম চিকেন ললিপপ, চপ আর হচ্ছে চিকেন মোমো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আসামের আরও ব্লগ আসবে, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।